আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পড়ব রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার তরী' কবিতাটি। কবিতায় যেটি গুরুত্বপূর্ণ লাইন আমি আপনাদেরকে চেষ্টা করব সেটি বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে চলুন। গগনে গরজে মেঘে ঘন বর্ষা, অর্থাৎ গগনে অর্থ আকাশে গরজে গর্জন করছে ঘন বর্ষা বর্ষাকালে। কূলে একা বসে আছি নাহি ভরসা। কৃষক একা বসে আছেন কিন্তু কোনো ভরসা পাচ্ছেন না। রাশি রাশি, রাশি রাশি অর্থ প্রচুর অর্থে বুঝিয়েছেন। ভাড়া ভাড়া অর্থাৎ ধানের আঁটি বা ধানের বোঝা। ধান কাটা হলো সারা, ধান কাটা শেষ হয়েছে। ভরা নদী দ্বারা, দ্বারা অর্থ নদীর স্রোতকে কবি এখানে উল্লেখ করেছেন। খরপর্শা অর্থাৎ নদী নদী নদীর স্রোতকে ধারালো অর্থে কবি এখানে বুঝিয়েছেন। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা অর্থাৎ নদী কবি তার সাহিত্যকর্ম শেষ করতে করতেই তার জীবনের আয়ু শেষ হয়ে গেছেন। কবি এ কথাটি এখানে বুঝিয়েছেন। একখানি ছোট ক্ষেত আমি একলা, অর্থাৎ একখানি ছোট ক্ষেত বলতে পৃথিবীকে বুঝিয়েছেন। একখানি ছোট ক্ষেত আমি একলা, অর্থাৎ একখানি ছোট ক্ষেত বলতে পৃথিবীকে বুঝিয়েছেন। আমি একা অর্থাৎ এই পৃথিবীতে কবি একা, সেটি বুঝিয়েছেন। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, বাঁকা জল অর্থ প্রতিকূল সময়কে অর্থাৎ কঠিন সময়কে কবি এখানে উল্লেখ করেছেন। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ডাকা প্রভাত বেলা। পরপারে অর্থ পরকাল হিসেবে কবি এখানে উল্লেখ করেছেন। এপারেতে ছোট ক্ষেত আমি একলা, অর্থাৎ এপারে বলতে কবি পৃথিবীকে বুঝিয়েছেন, আর পরপার বলতে কবি পরকালকে বুঝিয়েছেন। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, অর্থাৎ কবি যে পারে বসে আছেন সে পারে যেন কে আসছে, দেখে যেন মনে হয় চিনিও হারে। কবি যে পারে বসে আছেন সে পারে যে আসছে, কবির মনে হচ্ছে তাকে কবি চিনে, অর্থাৎ সময় যে চলে যাচ্ছে সেটি কবি বুঝতে পারছেন। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চাই, ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে। অর্থাৎ সময় যে এবার এমনভাবে শেষ হয়ে যাচ্ছে, কোনো দিকেই তাকাচ্ছে না, সে এমনভাবে আসছে সব কিছু ভেঙে চলে যাচ্ছে, দেখে যেন মনে হয় চিনি ও হারে। আক্ষরিক অর্থে কবি এখানে প্রবাহমান সময়কে বুঝিয়েছেন। চলুন পরবর্তী আমরা চলি। এখন আমরা চেষ্টা করব কবি এই প্যারাগুলোতে কি বোঝাতে চেয়েছেন। কবি বিশেষত এই প্যারাটাতে বুঝিয়েছেন, কবি অনেক সাহিত্যকর্ম অর্থাৎ গল্প, কবিতা, উপন্যাস অনেক লিখেছেন, কিন্তু এই পৃথিবীতে যে তার সময় শেষ হয়ে যাচ্ছে, কবি তার সাহিত্যকর্মটা এই পৃথিবীতে রেখে যেতে চাচ্ছেন, কিন্তু কবি ভরসা পাচ্ছেন না। এই প্যারাটাতে মূলত কবি তাই বুঝিয়েছেন। আর এই প্যারাটিতে কবি বুঝিয়েছেন, পৃথিবীতে সবাই একাই আসে আবার একাই চলে যায়। সময়ের দ্রুতগামিতাকে কবি চিহ্নিত করে এবং সেটিকে কবি এই প্যারাতে বুঝিয়েছেন, পৃথিবীতে আসলে সবাই একা আসে এবং একা চলে যায়, কিন্তু যে সময় যে দ্রুত চলে যাচ্ছে কবি তাকে চিহ্নিত করে কবি খুব চিন্তায় পড়ে গেছেন, যে তিনি ভাবছেন হয়তো মৃত্যুর পরের জীবনটা, তার মৃত্যুর পরের জীবনে তার সাহিত্যকর্ম হারিয়ে যাবে। সো তিনি চিন্তা করেছেন, তিনি নিজেকে এই পৃথিবীতে বা চিন্তার জগতে খুব একা মনে করছেন, তাই কবি পরপার কিংবা এপারের কথা বলেছেন এখানে। আর এই প্যারাটিতে কবি আসলে বোঝাতে চেয়েছেন, সময় যে খুব দ্রুত চলে যাচ্ছে, কঠিন সময় কিংবা কঠিন স্রোতে সময় যে খুব দ্রুত চলে যাচ্ছে, কবি এই চলে যাওয়া সময়কে ইঙ্গিত করে কবি তার খুব আর কবি এই প্যারাটিতে বুঝিয়েছেন, সময় খুব দ্রুত চলে যাচ্ছে, কিন্তু সময় কোনো দিকে তাকাচ্ছে না, সব কিছু ভেঙে চুরমার করে সময় যে চলে যাচ্ছে এবং কঠিন সময় খুব কঠিন। কবি এই প্যারাটিতে বুঝিয়েছেন সময় যে খুব দ্রুত চলে যাচ্ছে, অর্থাৎ সময় খুব নিষ্ঠুরভাবে যে চলে যাচ্ছে, কবি এই কথাটি এই প্যারাতে বুঝিয়েছেন। পরবর্তী প্যারাতে কবি ওগো তুমি কোথাও, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক বিড়াও তরি কুলেতে এসে। বারেক বিড়াও অর্থ একবার, জাস্ট একবার অন্তত আকুতি মিনতি করে কবি বলতেছেন, একবার অন্তত তরি এ কুলেতে এসে একটু বিড়াও।
যেও যেতে যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। অর্থাৎ জাস্ট তুমি একবার এসে তুমি আমার সাহিত্য কর্মগুলো তুলে নাও আমার সোনার ধান কুলেতে এসে। অর্থাৎ আমার সাহিত্যকর্ম কুলেতে এসে একবার তুলে নাও তুমি। যত চাও তত লও তরুণী পরে। অর্থাৎ তুমি আমার সাহিত্যকর্ম যত চাও তত নিতে পারো। আর আছে আর নাই দিয়েছি ভরে। অর্থাৎ সব কিছু তুলে দিয়েছি, আছে আর নাই সব কিছু তুলে দিয়েছি এতকালে নদী কূলে। অর্থাৎ এই মহা এই কূলে জাহালয়ে ছিনু ভুলে সকলই দিলাম তুলে থরে ভিতরে। থরে ভিতর অর্থাৎ অর্থাৎ স্তরে স্তরে কি আমি আমার সাহিত্যকর্ম তুলে দিয়েছি, এই পারে তুলে দিয়েছি। এখন আমারে লহ করুণা করে। অর্থাৎ তুমি আমাকে একটু করে নাও তোমার নৌকাতে। আর বলছে কি, নৌকার মাঝি বলছে কি, ঠাঁই নাই ছোট সে তরী। অর্থাৎ এই নৌকা ছোট, তোমার ঠাঁই নাই, আমার এই সোনার এই ধানে গিয়েছে ভরি। অর্থাৎ তোমার সাহিত্য কর্মে আমার নৌকা ভরে গেছে। শ্রাবণে গগনে ঘিরে ঘন মেঘে ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। অর্থাৎ এখানে আমার সাহিত্যকর্ম যা আছে আমি তুলে দিয়েছি। তারপর আমি বলছি আমাকে একটু নাও, আমার সাহিত্যকর্ম তো সব তুলে দিয়েছি, এখন আমার একটু করুণা করে নাও। আর তখন মাঝি বলছেন কি, ঠাঁই নাই ছোট সে তরী। অর্থাৎ এই তরীতে তোমার ঠাঁই নাই, তোমার সাহিত্যকর্মের ঠাঁই আছে। অর্থাৎ এই পৃথিবীতে তোমার সাহিত্যকর্ম অর্থাৎ গল্প উপন্যাস সাহিত্য যা আছে সব কিছুর ঠাঁই আছে, কিন্তু এই পৃথিবীতে তোমার আয়ু শেষ হয়ে গেছে, তোমার ঠাঁই নাই।